মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না গিয়ে একবার দেখেই আসি। তখন থেকে দেখছি ভদ্রলোক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো অনুষ্ঠান দেখছেন, ওইভাবে দাঁড়িয়েই আছেন। একে তুমি কোথায় যাচ্ছ? তোমার তো পোশাক চেঞ্জ করা হয়নি। ও আমি বলছি আপনার চাদরটা একটু দেবেন আমাকে, আমি আসছি। হ্যাঁ, আর এটা একটু রাখুন না, আসছি আমি। আরে শুনছেন? শুনছেন স্যার? স্যার দাঁড়ান। কি আশ্চর্য বলুন তো, ওনাকে দাঁড়াতে বললাম, এতবার ডাকলাম, উনি চলে গেলেন। আমি ওনাকে অনেকবার বললাম, উনি বললেন উনি কিছুতেই যাবেন না। আমি অন ডিউটিতে আছি, আমি এখানেই থাকবো। আচ্ছা অন্তত রিফ্রেশমেন্টটা তো দেবেন। না শুনুন, আমি ওনাকে বললাম যে সবকিছু শেষ হয়ে গেলে আপনি একবার আসবেন, রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু উনি। আচ্ছা আপনি বলুন তো, এটা কখনো হয়? উনি যাওয়ার আগে আপনাকে বলবেন রিফ্রেশমেন্টের কথা? সেটা তো হতে পারে না, তাই না? আপনারই উচিত ছিল জানেন তো নিজের হাতে করে প্যাকেটটা দেওয়া। যাই হোক, সেটা যখন হয়নি তাহলে বরঞ্চ থানায় না কয়েকটা প্যাকেট পাঠিয়ে দিন। আমি ওনাকে অনেকবার ডাকলাম, দাঁড়াতে বললাম, কিন্তু উনি শুনলেন না, চলে গেলেন বাইক নিয়ে। ঠিক আছে ম্যাডাম, পাঠিয়ে দিচ্ছি, আসুন। এটা তো পরাগের রুমাল। না না, অনেকেরই তো এরকম রুমাল হয় বটে, হতে পারে এটা অন্য কারোর, কিন্তু এই রুমালটাই তো মনে হচ্ছে আমি কেচে গুছিয়ে এসেছিলাম। দেখি তো ভালো করে। এই তো লোহার জং ধরার দাগ আছে, যে দাগটা কিছুতেই ওঠে না। নিশ্চয়ই এরকম আরো একটা রুমাল অন্য কারোর কাছে থাকবে না যেখানে লোহার দাগ আছে। তার মানে কি পরাগ এসেছিল? এতক্ষণ এখানে পরাগই দাঁড়িয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।